বন্ধুগণ, আমি এখন ভারতের কলকাতায় বিখ্যাত সায়েন্স সিটি এর ভিতরে নিয়ে যাচ্ছি। আমি মোহাম্মদ আবদুল্লাল মামুন, আবদুল্লাহ ট্রাভেলস অ্যান্ড ইভেন্টসের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুগণ, গুগল ম্যাপের মাধ্যমে এই সায়েন্স সিটির লোকেশন সম্পর্কে এক ঝলক দেখে নেই। টিকিট কাউন্টার থেকে ৬০ রুপির বিনিময়ে টিকিট নিয়ে ঢুকে পড়লাম ভিতরে। বন্ধুগণ, আমি এখন সায়েন্স সিটির ভিতরে প্রবেশ করেছি। মাত্র ৬৫ রুপির বিনিময়ে টিকিট কেটে সায়েন্স সিটির ভিতরে প্রবেশ করেছি এবং ভিতরে বিভিন্ন স্ট্রাকচার এবং বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারস দেখা যাচ্ছে। আপনারা দেখতে থাকুন। দেখুন আমার পাশে এই সায়েন্স সিটির অনেক কিছু পরিদর্শনের যে বিষয়বস্তু জিনিস আছে সেইগুলো খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। আমার বাম পাশে এখানে এই তো দেখুন, আমার পিছনে ডান পাশে হয়তো সূর্যের বিপরীতে চলে গেলে আমার ছবিটা অন্ধকার মনে হচ্ছে। এটা হচ্ছে থিয়েটার, সম্ভবত এর ভিতরে একটা প্রদর্শনী কিছু দেখানো হয়। আর আমার পিছনে আরও আছে কিছু বিল্ডিং এবং ইনফ্রাস্ট্রাকচার, যেটা দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে। আর এখন সকালবেলা, সেহেতু খুব একটা মানুষের সমাগম নেই। আর এই সমাগম নেই, আস্তে আস্তে যখন সময় বাড়তে থাকবে দুপুরের পরে, তখন মানুষের ভিড় আরও অনেক জমতে থাকে। এটা হচ্ছে কলকাতার সায়েন্স সিটি, ইন্ডিয়ার সায়েন্স সিটি, যেটা অনেকেই চিনে জানে এবং দূর দূরান্ত দেশ বিদেশ থেকে মানুষ এসে পরিদর্শন করে। আমাদের সাথেই থাকুন এবং অনেক কিছুই সুন্দর সুন্দর যা দেখার আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মনে হয় আমরা যেন পৃথিবীর অন্য এক গ্রহে প্রবেশ করলাম। চোখে পড়বে আকাশচুম্বী বিল্ডিং, ভ্রমণকারীদের বিচিত্র রাইডের মেলা আর নান্দনিক সবুজ গাছগাছালির বাহার। সারি সারি ফুলের টবে সবুজ গাছের চারা, আকাশে কেবল কারের প্রতিযোগিতা ও দুর্দান্ত রোমাঞ্চকর পরিবেশ, সব মিলিয়ে আপনাকে নিয়ে যাবে স্বপ্নের এক অন্য জগতে, অন্য পরিবেশে। এই তো দেখুন, একটি বালিকা ও একটি কুকুর এলোপাথারি দৌড়াচ্ছে। আবার কেউ কেউ বা মনের আনন্দে ফটোশ্যুট করছে, সেলফি করছে, সব কিছুই তারা ক্যামেরা বন্দি করতে চাচ্ছে। দুর্দান্ত প্রদর্শনী, যেগুলির মধ্যে রয়েছে স্পেস এক্সিবিশন, ডায়নামোশন, আর্থ এক্সপ্লোরেশন, ম্যারিটাইম সেন্টার ও সায়েন্স পার্ক।
এসবের প্রতিটি বিভাগও আবার বিভিন্ন বিজ্ঞান চিত্র প্রদর্শনী, 3D প্রদর্শনী ও চলচ্চিত্র নাট্যানুষ্ঠান স্থল। সায়েন্স সিটির ভিতরে শিশুদের জন্য বা শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষালয় বললেও ভুল হবে না। আনন্দ উল্লাসের সাথে সাথে বিজ্ঞান ভিত্তিক বিচিত্র প্রদর্শনীর মেলা তাদেরকে নিয়ে যায় শিক্ষার এক সীমাহীন দিগন্তে। সায়েন্স সিটিতে বিশাল পিকনিক স্থলের মতো স্পটও রয়েছে, যেখানে বাড়ি থেকে খাবার এনে আনন্দ উপভোগের ব্যবস্থাও রয়েছে এবং 1000-এর বেশি গাড়ি পার্কিংয়ের জায়গা সায়েন্স সিটিতে বিদ্যমান আছে। মিস্টার মাহফুজুর রহমান, আপনাকে বলছি, আপনি তো অনেক জায়গায় আজকে ভ্রমণ করলেন, তো এখন যে জায়গাটায় আপনি আছেন এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো সায়েন্স সিটি। হ্যাঁ, সায়েন্স সিটি, কলকাতার সায়েন্স সিটি। আমরা যে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষের মুখে মুখে শুনি যে কলকাতার সায়েন্স সিটি, এইটাই কি সেই সায়েন্স সিটি কিনা? এইটাই সেই সায়েন্স সিটি আমরা এখন যেখানে আসছি। হ্যাঁ, এখানে তো দেখা গেল যে লোকাল মানুষ ছাড়াও দেশ বিদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে পরিদর্শন করছে, তাই না? তো দেখা যায় এটা ইন্টারন্যাশনাল লেভেলে সব ধরনের মানুষই সম্ভবত ভ্রমণ করে এখানে এসে ভিজিট পরিদর্শন করেন। আর শুধু তাই না, আমরা কিন্তু এই গেট থেকে ঢোকার সময় দেখলাম একটা স্কুল বাস ভিতরে প্রবেশ করলো। স্কুল থেকে ওই ছেলে মেয়েদের নিয়ে আসছে এটা দেখানোর জন্য। তার মানে এটা শিক্ষণীয় একটা স্পটও বোঝা যাচ্ছে। এটার নাম যেহেতু সায়েন্স সিটি, সেহেতু অবশ্যই শিক্ষণীয় অনেক কিছু আবিষ্কার নিয়ে, বিজ্ঞান নিয়ে, এগুলো নিয়ে, তার আবিষ্কার নিয়ে তথ্যমূলক কিছু আমরা পাওয়া যায়। হ্যাঁ, বৈজ্ঞানিক তথ্যমূলক পাওয়া যায়। এই জন্যই মনে হয় যে এই দেখলাম যে একটা স্কুলের বেশ কিছু ছাত্র ছাত্রী নিয়ে এসেছেন এটা পরিদর্শন করার জন্য, তাই না? তো এখানে দেখা গেল যে সবুজ সবুজ অনেক বৃক্ষ গাছপালা, এগুলো কি মনে হচ্ছে? এগুলো আসলে ওই যে সৌন্দর্য বর্ধনের জন্য রাস্তা আপনি তৈরি করছে, গাছের ভিতর দিয়ে রাস্তা তৈরি করছে, মানে একটা সুন্দর অর্থাৎ এই সায়েন্স সিটি স্পটটির সৌন্দর্য বর্ধনের জন্য, সুন্দর, হ্যাঁ, নান্দনিকতা বৃদ্ধির জন্য এখানে এই সবুজ বৃক্ষ লতা পাতা জাতীয় গাছ, হ্যাঁ, এইগুলা বৃক্ষ রোপণ করে এটা সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এবং সৌন্দর্য বর্ধন করা হয়েছে বলে এর ভিতর দিয়ে অনেক মানুষ আমরা দেখছি হাঁটছে, সেলফি তুলছে, হ্যাঁ, ফটোগ্রাফি করছে, অনেকে ভিডিও করছে, আবার শুনেছি যে শুটিংও নাকি হয়, হ্যাঁ, তাই না? তো এখানকার এই বর্তমানকার ফিলিং কেমন আপনার? হ্যাঁ, অনেক সুন্দর ফিলিং আমি অনুভব করছি। এখন অন্যরকম একটা দৃশ্য দেখার মতো একটা দৃশ্য। তা আপনার পিছনে যে বড় একটা বিশাল বড় একটা কি দেখা যাচ্ছে, এটা কি একটু বলুন তো? সময় ঘন্টা। এটা হচ্ছে সময় ঘন্টা। এটা কোন ইন্টারন্যাশনাল বা কোন সময়টাকে সাধারণত এখানে বলা হয়? ইন্ডিয়ান লোকাল টাইমটাই এখানে একটু পর পর সাউন্ড করে বলছে, আমরা শব্দও শুনতে পেরেছি, সেইটাই এসেছে সময় ঘন্টা। এই তো আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করতেছি সময় ঘন্টাটা, সবাই দেখুন। এইটা হলো এই কলকাতার বা ইন্ডিয়ার সায়েন্স সিটি, যে কলকাতার যে সায়েন্স সিটি, সেই সায়েন্স সিটির ভিতরে এই সময় ঘন্টাটি আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সময় ঘন্টাটির সামনেই বাংলাদেশ থেকে আগত আমাদের এই জনাব মাহফুজুর রহমান দাঁড়িয়ে আছেন এবং এই সায়েন্স সিটির বিভিন্ন
বিষয়বস্তু আবিষ্কার এই সম্পর্কে উনি পরিদর্শন করেছেন, দেখেছেন এবং সবার সাথে এই অংশগ্রহণ করেছেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকেন। আমি সময় সময় আপনার কাছ থেকে আর অনেক কিছু জিজ্ঞেস করব কি দেখলেন, আর সেই সাথে সাথে আমার দর্শকবৃন্দ যেন কিছুটা হলেও বুঝতে পারেন এবং উপভোগ করতে পারেন। সকল বয়সের নরনারী উৎফুল্ল চিত্তে সায়েন্স সিটির ভিতরে ঘুরে বেড়ান। বড় বড় সূর্য ঘড়ি বা ওয়াল ক্লক কিংবা ক্যাবল কারের সারি সারি বহর সায়েন্স সিটির সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে বহু দূর। শুধুমাত্র ভারতবর্ষের মানুষ নয়, দেশ বিদেশের হাজারো মানুষ প্রতিদিন সায়েন্স সিটিতে আসেন বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি আনন্দ উপভোগ করেন। কলকাতা ও তার আশেপাশের দর্শনীয় আকর্ষণগুলি পরিদর্শনের সেরা সময় হল শীতকালের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে, আর মার্চ ও অক্টোবরের মাসগুলিতে পরিভ্রমণের পরিকল্পনাও খুব একটা খারাপ হয় না। কাজেই আপনারাও আসুন, উপভোগ করুন কলকাতার এই সায়েন্স সিটি। বন্ধুগণ, প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর মাঝে। আজ আর নয়, আল্লাহ হাফেজ।